হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মনের হ্যাংলা চ্যানেল। বিয়েবাড়ি হোক বা নিজের বাড়িতে, আমাদের বাঙালিদের মধ্যে খুব প্রিয় একটি খাবার হলো পুঁই শাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়া। আর সেটা যদি মাছের মাথা দিয়ে হয় তাহলে তো আর কথাই নেই। তো চলুন দেখে নিই কি কি লাগবে। পুঁই শাক, আলু, কুমড়ো, মিষ্টি আলু, পেঁয়াজ, রসুন। আপনারা চাইলে আরও অন্য কিছু সবজিও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে আজকে এইগুলোই অ্যাভেলেবেল ছিল, তাই এগুলো দিয়েই আমি করছি। আর নিয়ে নেব সর্ষের তেল, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো আর পাঁচফোড়ন। এখানে একটা মাছের মাথা আছে, সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো। কড়ায় তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে একে একে আলু, কুমড়ো, মিষ্টি আলু সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এবারে পুঁই শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার পরিমাণ মতন নুন ও হলুদ দিয়ে আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না একটু নরম হয়ে আসে। সবটা একটা পাত্রে নামিয়ে রাখবো। এইবারে কিন্তু আমার ফেভারিট পার্ট। হ্যাঁ, মাছের মাথাগুলো কিন্তু এখনো পড়েনি। কড়াইতে তেল গরম করে মাছের মাথাটা ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি কুচনো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এক চা চামচ জিরে গুঁড়ো ও আদা বাটা অ্যাড করা হলো। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে।
সামান্য চিনি ব্যবহার করা হলো যাতে রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে। এবারে আগে ভেজে তুলে রাখা যে শাকটা ছিল সবটা একসাথে মিশিয়ে দেবো। রান্না আমাদের প্রায় শেষের দিকে। এই অবস্থায় সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে 7-8 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রাখুন। তারপরেই রেডি আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান যে এই রান্নাটি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।